আজকে আমরা আলোচনা করব সরকারের বিভিন্ন রূপ নিয়ে, অর্থাৎ সরকারকে কয় ভাগে ভাগ করা যায় এবং কি কি। পলিটিক্যাল সায়েন্স অনুশীলন চ্যানেলের সমস্ত দর্শককে স্বাগত জানিয়ে আজকে ভিডিও শুরু করলাম। সরকারের বিভিন্ন রূপ। সরকারের বিভিন্ন রূপের মধ্যে গণতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র এবং অভিজাততন্ত্র উল্লেখযোগ্য। গণতন্ত্রে জনগণ ভোট দিয়ে সরকার গঠন করে, যেখানে রাজতন্ত্রে রাজা বা রানী ক্ষমতায় থাকেন। একনায়কতন্ত্রে একজন ব্যক্তি বা একটি দল সমস্ত ক্ষমতা দখল করে এবং অভিজাততন্ত্রে একটি ছোট্ট শ্রেণী শাসন করে। এখানে বিভিন্ন ধরনের সরকারের একটি সংক্ষিপ্ত বিবরণ দেয়া হলো। 1. গণতন্ত্র। গণতন্ত্রে জনগণ তাদের সরকার নির্বাচন করে। এটি সাধারণত জনগণের শাসন হিসেবে পরিচিত। এখানে জনগণের অধিকার ও স্বাধীনতা সুরক্ষিত থাকে, যেমন ভারত, আমেরিকা যুক্তরাষ্ট্র। 2. রাজতন্ত্র। রাজতন্ত্রে রাজা বা রানী বংশানুক্রমিকভাবে রাষ্ট্রপ্রধান হন। তাদের ক্ষমতা সীমিত বা অসীম হতে পারে, যেমন যুক্তরাষ্ট্র। সাংবিধানিক রাজতন্ত্র। 3. একনায়কতন্ত্র। একনায়কতন্ত্রে একজন ব্যক্তি বা একটি দল সকল ক্ষমতা দখল করে। এখানে জনগণের স্বাধীনতা সীমিত থাকে, যেমন উত্তর কোরিয়া। 4. অভিজাততন্ত্র। অভিজাততন্ত্রে একটি ছোট্ট শ্রেণী শাসন করে। এই শ্রেণীটি সাধারণত সম্পদ, দক্ষতা বা সামাজিক অবস্থানের ভিত্তিতে গঠিত হয়। এছাড়াও সরকারের বিভিন্নভাবে শ্রেণীবদ্ধ করা যেতে পারে, যেমন এককেন্দ্রিক সরকার, যেখানে কেন্দ্রীয় সরকার সমস্ত ক্ষমতা রাখে। যুক্তরাষ্ট্রীয় সরকার, যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারগুলির মধ্যে ক্ষমতা ভাগ করা থাকে। সাংবিধানিক রাজতন্ত্র, যেখানে রাজা বা রানী সাংবিধানিকভাবে সীমিত ক্ষমতা ভোগ করে। প্রজাতন্ত্র, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করে। এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট শেয়ার করবে।